চ্যাপ্টার 1 এর তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। এই লেকচারের নামটা দেওয়া হয়েছে ব্রিফ ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট। ওকে, সো আমরা জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে একটু জানাশোনা করব। জাভাস্ক্রিপ্ট আসলে কি এবং কেন বা ব্যবহার করা হয় এবং আসলে এর ফিচার্সগুলো কি কি, কেন বা আমরা এটা ব্যবহার করব বড় বড় অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে। ওকে, সো এই ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা একটু আলোচনা করব এবং এটা করার পরে আমরা কোডে জাম্প করব। ওকে, সো আসলে জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট কয়টা কিওয়ার্ড দিয়ে তৈরি বা কয়েকটা মেইন ফিচার, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে কিছু জিনিসপত্র আমি রেড অ্যারো দিয়ে কি টার্গেট করে রাখছি যে এই কয়টা জিনিস যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনি জাভাস্ক্রিপ্টের মূল কনসেপ্টটা গ্র্যাব করতে পারবেন। সো প্রথমত জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল। হাই লেভেল বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের হয়, হতে পারে সেটা লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল। ওকে, সো লো লেভেলগুলোর মধ্যে সাধারণত পড়ে সি, সি প্লাস প্লাস, যদি এগুলো পিওর লো লেভেল না বাট লো লেভেলের কাছাকাছি। পিওর লো লেভেল হচ্ছে মেশিন কোড, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাটসেট্রা। সো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কোনো না কোনোভাবে বা যখন হচ্ছে আমরা আর কি রান করতে চাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন এটা মেশিন কোডে কনভার্ট হয়। মেশিন কোড ছাড়া আমাদের মেশিন কিছুই বুঝতে পারে না, অর্থাৎ 0 এবং 1। আমরা যে যত কোড লিখব প্রত্যেক কোড 0 এবং 1-এই শেষ পর্যন্ত কনভার্ট হবে এবং তারপরে কম্পিউটার সেটা রান করতে পারবে। ওকে, সো এই যে লো লো লেভেলে যে কাজটা হচ্ছে, সেটা একসময় আমাদের করা লাগতো আমাদের প্রোগ্রামারদের। ওকে, যেমন মেমোরি ম্যানেজমেন্ট। সি প্রোগ্রামিং যখন করবেন তখন সি, বা যদি কেউ সি করে থাকেন তাহলে আপনারা জানেন যে সিতে আমাদেরকে মেমোরি ম্যানেজমেন্টে কতটা প্যারা খাইতে হয়। ঠিক আছে, আমরা মেমোরি অ্যালোকেট করি, আমরা মেমোরি ফ্রি করি। সো এই যে ম্যানেজমেন্ট জিনিসটা, এটা যে লো লেভেল একটা কনসেপ্ট, ঠিক আছে, হার্ডওয়্যার সাথে আমাদের কাজ করতে হয়। সো এই সি প্রোগ্রামিংয়ে যে যখন আমরা যে প্যারাটা নিতাম, এই ধরনের প্যারা জাভাস্ক্রিপ্টে নাই। জাভাস্ক্রিপ্ট নিজেই মেমোরি ম্যানেজমেন্ট করে এবং লো লেভেল বিষয়গুলো সে নিজেই হ্যান্ডেল করে। আমাদের প্রোগ্রামারের কোনো চিন্তা করা লাগে না যে ঠিক আছে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট করতে হবে, এখান থেকে অ্যালোকেশন করতে হবে, এখান থেকে ফ্রি করতে হবে, এই বিষয়গুলো আর এই জাভাস্ক্রিপ্টে নাই। এটা একটা হাই লেভেল মডার্ন ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন আসি অবজেক্ট ওরিয়েন্টেড। সো জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড। হাই লেভেলের পরে যে অবজেক্ট ওরিয়েন্টেড বললো, এটার মানে কি? এটার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের উপর বেস করে কাজ করে। ইসের বিভিন্ন মানে বেশিরভাগ ডেটা বা বেশিরভাগ ফাংশন বা মেথড সেগুলো অবজেক্টের মধ্যে থাকে এবং জাভাস্ক্রিপ্টে সব কিছু এক ধরনের অবজেক্ট হতে পারে, সেটা স্ট্রিং, অ্যারে। আমরা যে অবজেক্ট স্ট্রাকচারটা ইউজ করব সেটাও এক ধরনের অবজেক্ট এবং প্রত্যেক ডেটা টাইপে একটা অবজেক্ট জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, সো মূলত এই কনসেপ্টটা এটা বোঝাচ্ছে এখানে। আমরা যখন অবজেক্ট নিয়ে আলোচনা করব বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দেখব তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হতে থাকবে। এখন আপাতত এতটুকুই বুঝি যে জাভাস্ক্রিপ্টের সব এলিমেন্টগুলো বা সব আইটেমগুলোই হচ্ছে একটা মানে অবজেক্ট। স্ট্রিং হতে পারে, সেটা নাম্বার হতে পারে, এনিথিং anything in JavaScript is an object, and that's why it is called object oriented. ওকে, এরপর তৃতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মাল্টি প্যারাডাইম। সো মাল্টি প্যারাডাইম বলতে কি বোঝাচ্ছে? প্যারাডাইম বলতে বোঝানো হয় বিভিন্ন প্রোগ্রামিং লেখার স্টাইল। ঠিক আছে, বিভিন্ন মানে অর্গানাইজিং করার যে স্টাইলটা, যে আমরা প্রোগ্রামিং যে লিখবো এটা কতটুকু গুছিয়ে লিখতেছি বা গুছিয়ে লেখার যে যেই ইগুলো আছে, যে নিয়মগুলো আছে, যেমন হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং, তারপর হচ্ছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং। এই যে এগুলো প্যারাডাইম, এই প্যারাডাইমগুলো হচ্ছে বোঝাচ্ছে যে মাল্টি প্যারাডাইম, যে জাভাস্ক্রিপ্টে আপনি অনেক ধরনের স্টাইল ফলো করতে পারেন। হতে পারে সেটা ফাংশনাল প্যারাডাইম, হতে পারে সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম, হতে পারে সেটা প্রসিডিউরাল প্যারাডাইম। ঠিক আছে, ইটস আপ টু ইউ। তার মানে জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক ফ্লেক্সিবল একটা ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ফ্রেন্ডলি। ওকে, অ্যান্ড অ্যান্ড সবার শেষে যেটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়েল, জাভাস্ক্রিপ্ট ডেফিনেটলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? কারণ এটা কি করে? প্রোগ্রামিং মানে কি? প্রোগ্রামিং মানে হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করা কোনো কিছু করার জন্য। সো আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি কেন? জাভাস্ক্রিপ্টও ইউজ করতেছি প্রোগ্রামিংকে ইনস্ট্রাক্ট করার জন্য। সো ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? ওয়েল, আশা করি এতটুকু বুঝছি যে জাভাস্ক্রিপ্ট এই করে মনে রাখলে হবে যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড মাল্টি প্যারাডাইম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই করে মনে রাখলে আমরা মূলত জাভাস্ক্রিপ্টের যে ফান্ডামেন্টাল ইন্ট্রোডাকশন সেটা আমরা আমাদের আয়ত্ত হয়ে যাবে। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওয়েল, ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্টের রোল কতটুকু বা জাভাস্ক্রিপ্ট কতটুকু কাজে লাগে?
একটা ওয়েবসাইট তৈরির পিছনে তিনটা মেইন এলিমেন্ট কাজ করে। একটা হচ্ছে HTML, এবং একটা হচ্ছে CSS, এবং একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, সো HTML এর যে লেটেস্ট ভার্সন HTML5, সেটার কাজ কি? সেটা মূলত কন্টেন্ট বা স্কেলেটন, আমাদের যে বডি, সেই বডির যে স্কেলেটন, সেটা আসলে কী কাজ করে, সেটা আমাদেরকে একটি স্ট্রাকচার দেয়, তাই না? সো এই স্ট্রাকচারের কাজটা করে HTML। অর্থাৎ ওয়েবসাইটের কোথায় প্যারাগ্রাফ থাকবে, টেক্সট থাকবে, ইমেজ থাকবে, বা কোথায় কি থাকবে, ছবি বা যে কোনো ধরনের এলিমেন্ট, সেগুলো আমরা নির্ধারণ করি HTML5 দিয়ে বা HTML দিয়ে মূলত। ওকে, এখন আমাদের স্ট্রাকচার রেডি, আমাদের সব কিছু রেডি, কিন্তু আমাদের যে স্কিন কালার বা হচ্ছে আমাদের যে ড্রেস আপ, মেকআপ, এই যে বিষয়গুলো আমরা যে আর কি নিজেদেরকে প্রেজেন্ট করতে চাই, সুন্দরভাবে প্রেজেন্ট করার যে বিষয়টা, সেটাকে বলে CSS। CSS লাগে ওয়েবসাইটকে কালার করার জন্য, ওয়েবসাইটকে স্টাইল দেওয়ার জন্য। আমি যদি হচ্ছে একটা এখন মানে এই 2022 সালে এসে একটা ওয়েবসাইটে যাই, যে ওয়েবসাইটে কোনো ডিজাইন নাই, স্টাইল নাই, শুধুমাত্র টেক্সট আছে, টেক্সট, ইমেজ, এগুলো যেমন তেমন করে বসানো, নিশ্চয়ই আমি সেই ওয়েবসাইটটা দ্বিতীয়বার যাব না, তাই না? এই জন্য সিএসএসটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা এক্সাম্পলে দেখতে পারি যে আমরা যে একটা ওয়েবসাইটে দিয়েছিলাম টেক্সট, ট্যাগের মধ্যে এটা আমার হচ্ছে একটা প্যারাগ্রাফ টেক্সট। ওকে, এখন সিএসএস আমরা কি করছি, আমরা টাকে সিলেক্ট করছি দিয়ে, এবং কার্লি ব্রেসেসের মধ্যে লিখছে কালার রেড। অর্থাৎ আমি বলছি যে ওই টেক্সটার কালারটা রেড হবে। ওকে, সো মিনস দ্য প্যারাগ্রাফ টেক্সট ইজ রেড। ওকে, এটা গেল প্রেজেন্টেশনের বিষয়টা। এটা HTML তাহলে লাগবে স্কেলেটনের জন্য, মানে কন্টেন্ট বা স্ট্রাকচারের জন্য, আর সিএসএস লাগবে সেই স্ট্রাকচারটাকে পেইন্ট করার জন্য বা সুন্দর করার জন্য। এবার তৃতীয়ত হচ্ছে, এই যে আমরা যে ওয়েবসাইটে যাই, আমরা কোথাও ক্লিক করছি, আমরা কোথাও স্ক্রল করতেছি, আমরা স্ক্রল করলে অ্যানিমেশন দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন ফাংশনালিটি নিয়ে কাজ করতেছি, যেরকম হচ্ছে ক্যালকুলেট করতেছি, ভিডিও দেখতেছি, একটা জায়গায় লাইক দিচ্ছি, কমেন্ট করতেছি, এই যে ইন্টারেক্টিভিটি যে বিষয়গুলা, ফাংশনালিটি হচ্ছে একটা, তাই না? বিষয়গুলো কিন্তু ডাইনামিক। সো এই যে লগ ইন করতেছি, এই বিষয়গুলো আসলে কীভাবে হচ্ছে, এই বিষয়গুলোর জন্যই এইখানে যখন আমরা কাজ করব তখনই চলে আসতেছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের রোলটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করা। ওকে, ওয়েবসাইটের মধ্যে প্রাণ দেওয়া। HTML5 CSS3 দিয়ে কী হলো, একটা বডি তৈরি হলো, কিন্তু এই বডির মধ্যে যদি প্রাণই না থাকে, তাহলে এই বডি চলবে কীভাবে, হাঁটবে কীভাবে, মানে হাউ উইল দ্য বডি লিভ? সো জেএস যেটা করে বা জাভাস্ক্রিপ্ট যেটা করে, সেটা হচ্ছে সে বডির ভেতর ইঞ্জিন হিসেবে কাজ করে। জাভাস্ক্রিপ্ট বডির মধ্যে একটা প্রাণ শক্তি হিসেবে কাজ করে বা ইঞ্জিন হিসেবে কাজ করে, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাতে আসলে ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করা হয়। ওকে, এরপরে একটা ওয়েব অ্যাপ্লিকেশন উদাহরণ দেখি। আমরা অনেকে আর কি বুঝতে পারি না যে ওয়েব সাইট কোনটা, ওয়েব অ্যাপ্লিকেশন কোনটা। ওয়েবসাইট মূলত একটা নর্মাল ওয়েবসাইট, যেখানে গেলে আপনি ইনফরমেশন পাবেন বিভিন্ন ধরনের, কিন্তু কোনো ফাংশনালিটি নাই। কিন্তু ফাংশনালিটি আমি কোনগুলোকে বলতেছি, এই যে এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফেসবুক, এটা হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে আমার এই যে এখানে এখানে যদি আমি ক্লিক করি যে আমার ছবির উপরে, তাহলে কি হবে, প্রোফাইল পিকচার চেঞ্জ করা যাবে, একটা পপ আপ ফর্ম আসবে, পপ আপ ফর্মে বলবে যে আমি কি ফটোজ আপলোড করব নাকি এক্সিস্টিং ফটোজে আমি প্রোফাইল পিকচার দিব, তাই না? এরকম কিছু ফাংশনালিটি। এরপর এখানে একটা বাটন আছে এডিট কভার ফটো, এখানে ক্লিক করলে আমি কভার ফটো এডিট করতে পারবো। তারপর হচ্ছে যে এখানে একটা বক্স আছে ফিল্ড হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ক্লিক করলাম, একটা ফর্ম ওপেন হবে, সেই ফর্মে আমি লিখলে আমি স্ট্যাটাস অ্যাড করতে পারবো, তাই না? তারপর এই যে এখানে আমার একটা বাটন আছে এডিট বায়ো, এখানে ক্লিক করলে আমি বায়ো এডিট করতে পারবো, যে এখানে আমার ইনফরমেশন আছে এগুলো আমি এডিট করতে পারবো। তারপর ফিল্টারিং পোস্ট, এই যে একটা বাটন আছে ফিল্টার, সেখানে আমি ক্লিক করলে আমি পোস্টগুলো ফিল্টার করতে পারবো, যে আমি কোন মাসের পোস্ট চাই, কোন মাসের আমি ডেটা চাই, সেই ডেটা আমি ফিল্টারিং করতে পারবো, ঠিক আছে? সো এই যে আমি প্রত্যেকটা জিনিসে ক্লিক করলে আমার একটা কাজ হচ্ছে, আমি একটা আউটপুট পাচ্ছি। এই যে বিষয়গুলো, এই যে ইন্টারঅ্যাক্টিভিটিগুলো, আমি ইনপুট দিলে আউটপুট পাচ্ছি, এই বিষয়গুলোকে বলে ওয়েব অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন। এখন যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ওয়েব বেসড ক্রোমের মধ্যে, সো সেহেতু আমরা অ্যাপ্লিকেশনটাকে বলতেছি ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, এটা যদি মোবাইলের হইতো তাহলে আমরা বলতাম মোবাইল অ্যাপ্লিকেশন, যদি এটা ডেস্কটপে হইতো মানে ক্রোমের বাইরে, তাহলে আমরা বলতাম ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম। সো আশা করি আমরা ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে একটু ক্লিয়ার, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা জিনিস। মানে টেকনোলজি আমরা একই ইউজ করতেছি, ঠিক আছে, কিন্তু অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট দুটা ভিন্ন জিনিস। ওকে, সো আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এরপরে আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি কি করতে পারি? ওয়েল,
জাভাস্ক্রিপ্ট আমরা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, যেমন ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনস ইন দ্য ব্রাউজার। যে ব্রাউজারে যেই অ্যাপ্লিকেশনগুলো চলে শুধুমাত্র সেগুলোকে আমরা বলি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন। সো সেগুলো আমরা তৈরি করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট বিভিন্ন লাইব্রেরি আছে, রিয়্যাক্ট, ভিউ, এগুলো ইউজ করতে পারি, কিন্তু সেগুলোর জন্য আমাদেরকে মাস্ট বি জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট না জানলে আমরা এগুলো শিখতে পারবো না। এরপর আমরা কি করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আবার ব্যাক এন্ড সার্ভার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখানে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, মজার বিষয় হচ্ছে যে আপনি যদি অন্যান্য স্ট্যাকে যান, সেই স্ট্যাকগুলো শুধু ব্যাক এন্ড সাপোর্ট দেয়, ব্যাক এন্ড সার্ভারে সাপোর্ট দেয়, কিন্তু ফ্রন্ট এন্ডে আপনাকে জাভাস্ক্রিপ্টই ইউজ করতে হবে, কারণ এটা ব্রাউজারে চলে। ফ্রন্ট এন্ড অ্যাপ মানে ব্রাউজারের অ্যাপ, ব্রাউজার সাইড অ্যাপ্লিকেশন। সো ব্রাউজার সাইডে জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কাজ করে না। কিন্তু নোট জেস আসার পরে আপনি যেটা করতে পারেন, ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারেন, ব্যাক এন্ডেও কাজ করতে পারেন। তার মানে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দুই দিকে কাজ করতে পারেন। সো কাজগুলো অনেক ইজিও হয়, এফিসিয়েন্ট হয়, ফাস্ট হয়। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্টের আমার এই জন্যই ভালো লাগে যে এটা ফুল স্ট্যাক একটা সলিউশন। এরপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এখন কি করতে পারি, ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ ইউজ করতে বানাতে পারি। সো এটার জন্য একটা আছে রিয়্যাক্ট নেটিভ এবং জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর জন্য। সো এটা দিয়ে আমরা ক্রস প্ল্যাটফর্ম বানাতে পারি। সো আইফোনও চলবে, অ্যান্ড্রয়েডেও চলবে। সো বিষয়টা এরকম। সো ফ্রন্ট এন্ড অ্যাপ বানাতে পারি, ব্যাক এন্ড অ্যাপ, মোবাইল অ্যাপ বানাতে পারি, ইভেন আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারি, যেটার জন্য আলাদা একটা ফ্রেমওয়ার্ক আছে, ইলেকট্রন জেএস। ঠিক আছে, সো এইগুলো আমরা ইউজ করতে পারি। সো আমার মনে হয় না যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে এমন কিছু আছে যেটা করা যায় না। ইভেন আমরা ক্রোম এক্সটেনশন থেকে শুরু করে সব ধরনের অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে পারি, অটোমেশন অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের জিনিস। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো, সমস্যা নেই। কিন্তু দিন শেষে বলা যায় যে জাভাস্ক্রিপ্ট আসলে অলরাউন্ডার। ওকে, বাট কিছু এক্সেপশনও আছে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। একদিনই সব কিছু আগে গ্র্যাপ করতে পারবো না। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড নায়ার। সো আপাতত আমাদের এই চ্যাপ্টারের বা এই লেকচারের বিষয়বস্তু ছিল এতটুকুই, যে জাভাস্ক্রিপ্ট আমরা একটু ইন্ট্রোডিউস হলাম। নেক্সট থেকে আমরা এখন কোডে জাম্প শুরু করব, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স নিয়ে আলোচনা করব এবং ফান্ডামেন্টালস অফ জাভাস্ক্রিপ্ট কভার করব। ওকে, সি ইউ সুন।